যারা এখন এই মুহূর্তে যারা নায়িকা আসছে বাংলাদেশে যারা নতুন করে ইন্ডাস্ট্রিতে আসছে, উনিরা শাবনূরকে ইন্সপায়ার হয়ে প্রত্যেকজনের যখন প্রশ্ন করা যায় যে কাকে ইন্সপায়ার হয়েছে? শাবনূর, শাবনূর। কেন? তো উনি হচ্ছে উনার ওই অ্যাক্টিং স্কিলটা আপনি একটু ফলো করবেন, ওনার অ্যাক্টিং এর মধ্যে আলাদা একটা আর্ট আছে। এবং উনি কিন্তু ওই সময়টা সারা বাংলাদেশের মানুষের মন জয় করছে, ওনার পপুলারিটি অনেক হাই। শাবনূর, মৌসুমী প্রায় ওনাদের সেম হয়। সো এই কারণে মানুষ চায় যে, আর এখনো পর্যন্ত তারা এখনো এতই বেশি বিনয়, আজকাল মডেলরা অ্যাক্ট্রেস কিন্তু বিনয় থাকে না, তারা একদম স্নব থাকে। তো কেন এর প্রফেশনালিজম যেটাকে বলে তারা কিন্তু ধরে রাখতে পেরেছে, আমরা কিন্তু পাই না, আমরা প্রচুর স্নব। আমরা যখন একটু উপরে উঠে যাই আমাদের দেখা যায় যে অনেক বেশি অ্যারোগেন্সি বেড়ে যায়, অনেক বেশি আমরা আমাদের ট্যান্ট্রাম বেড়ে যায়, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। এই জন্য মাটির মানুষ, সুন্দর মানুষ, একজন অ্যাক্ট্রেস তাদেরকে দেখলেই আসলে ইন্সপায়ার হয়, দ্যাটস হতে চায়। শাবনূরের সাথে কোন হিরোকে সব থেকে বেশি মানায়? রিয়াজের সামনের কাপড়টা আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে আর কার? এরপরে হ্যাঁ, আরো অনেকের সাথে ছিলাম, যেমন হচ্ছে সেই সময়ের কথা যদি বলি, বাংলার সাথে খুব কম করেছে দেখেছি। আমি তো তখন ছোট ছিলাম। সালমান শাহ? হ্যাঁ, সালমান শাহের সাথে অবশ্যই খুব সুন্দর। সালমান শাহকে হিরো আমি হিসেবে? আসলে তখন অনেক ছোট, মানে বিটিভি, ইটিভি নামে দুইটা চ্যানেল ছিল। তো এইসব চ্যানেল দেখা যায়, ওদের ছবিগুলো দেখা যেত। তখন কিন্তু আমি অনেক ছোট, বাট এখনো যদি ওদের কোনো একটা মানে ক্লিপস বা কোনো কিছু যদি আমার সামনে চোখে ভেসে ওঠে, তখন একটা আমি রিয়েলাইজ করতে পারি যে তখন আর এখন আর আসলে অনেকটা পার্থক্য রয়েছে। এখনো যখন সালমান শাহ, শাবনূরের ছবি দেখা হয় পদ্ধতি কেমন লাগে? দেখার পরে মনে হয় না যে সালমান শাহ যদি আজকে বেঁচে থাকতো? না, আসলে এখন ক্লিপস ওনার দেখা যায় যে মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী হলে অনেক সময় ফেসবুকে বিভিন্ন রিলস বা ক্লিপস দেখা যায়, কিন্তু থাকলে হয়তো বা এখন উনি কিন্তু অনেক মডার্ন ছিলেন সালমান খান, হুম। খুবই মডার্ন ছিলেন। অ্যান্ড ওনার ওই স্টাইলগুলো, সেইগুলো স্টাইলগুলো এখনো ছেলেপেলেরা ফলো করে, আমি দেখলাম। হুম। তো উনি বেঁচে থাকলে অবশ্যই আজকেও অনেক হয়তো বা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করতো লাইক শাকিব খান। আহ, যদি সালমান শাহ বেঁচে থাকতো তাহলে এখন যদি সামনে যদি দেখতে পারতেন কেমন লাগতো জিনিসটা? এটা আসলে ভ্যারি করে, তখন তো অনেক ছোট ছিলাম। এখন এই মুহূর্তে সালমান শাহ বেঁচে থাকতো, ও, সামনে যদি ধরেন আপনার সামনে আছে। I cannot, মানে আমি আসলে এটা রিয়ালাইজ করতে পারবো না আসলে কেমন লাগবে, এটা ডিপেন্ড করতে পারে উনি এতদিন বেঁচে আছে, তার কাজ দেখে হয়তো বা আরো বেশি হয়তো বা ভালো লাগাটা কাজ করতো, আরো বেশি হয়তো বা রেসপেক্টটা কাজ করতো। ধরেন বেঁচে থাকতো, থাকার পর আপনার সামনে পেলে কি করতেন? কিছু সামনে মানে অনেকেরই তো স্বপ্নের পুরুষ। I respect him. I I might appreciate him. আরেকটা বলেছেন যে নায়িকা মৌসুমী, মৌসুমীর অভিনয় কেমন লাগে? আর কয়টা ছবি দেখেছেন মৌসুমী? আপনার খুলনার মেয়ে, খুলনার মেয়ে কিন্তু মৌসুমী। নামগুলো আমার খুব স্পেসিফিকলি বলতে পারবো না, অনেক মুভি আছে, এখন তো এগুলো আর চলেও না, আমরা তো এখন না। নেটফ্লিক্সে মুভি সিরিজ দেখি, কিন্তু অনেক মুভি দেখেছি। মান্নার সাথে ম্যাক্সিমাম মুভি দেখেছি হচ্ছে নায়িকা মৌসুমী, তখন ছোট ছিল, অনেক ছোট। মেমোরি তখন শেয়ার ছিলেন। তো যতগুলো মুভি দেখেছি দেখলাম প্রত্যেকটা মুভি অনেক অসাধারণ ছিল। আহ, এই মুহূর্তে তো যে আপনাকে তো যে অফার দেওয়া হয় যে আপনাকে সিলেক্ট করা হয়েছে আহ, নায়িকা আপনার খুলনার মেয়ে মৌসুমীর সাথে ছোট বোন হিসাবে আপনি অভিনয় করবেন, তখন আপনি খুশিতে কি করবেন? আমি অনেক বেশি এক্সাইটেড হব। যে খুলনার মেয়ে বড় বোনের সাথে ছোট বোন অভিনয় কেমন লাগবে আপনার কাছে? অবশ্যই এক্সাইটেড থাকবো। এটাও ভ্যারি করবে আসলে স্ক্রিপ্ট ডিরেক্টরকে, তার উপরেও শুধু ভ্যারি করবে শুধুমাত্র যে খুলনার মেয়ে সেই জন্য ছবি করবো সে দর্শক কিন্তু জানেন না যে আপনি যে খুলনার মেয়ে। অনেকেই জানে। হ্যাঁ। আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমার ফলোয়ার্স আছে ওরা অনেকেই জানে। বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া নায়ক শাকিব খান, শাকিব খানের অভিনয় কেমন লাগে আপনার? প্রিয়তমা, রাজকুমার, তুফান এগুলো কি দেখা হয়েছিল? কেমন লাগে উনি হিরো হিসাবে বর্তমানে? আমরা না হয়তো বা বলতে পারি সে মনিও আপনি ইউটিউবগুলো মুভিগুলো দেখেন না আসলে, এমন একটা সেঞ্চুরিতে এসে পড়ে গেছি। দেখা যায় আমার মুভি দেখার টাইমটা এত বেশি, যখন একটা মুভি মানে লাস্ট কাপল অফ মুভিজ এক্সপেরিয়েন্স যদি আপনাদের কাছে শেয়ার করি, তাহলে বলবো যে মানে আমি একটা মুভি বা সিরিজ, নাটক, হোয়াটএভার আই সি ওয়াচ, আই মিন হোয়াটএভার আই ওয়াচ, সেগুলোকে আমার কাছে যদি মনে হয় যে আমি শিখলাম কি at the end of the movies or series, আমি কিন্তু লার্নিংটা খুঁজে পাই, তার কোনো লার্নিং খুঁজে পাই না, কোনো কিছু শেখার নাই। পরে কি হয়, আমার টাইম নষ্ট হয়, কারণ লাস্ট শুনেছি ক্লিপসগুলো দেখে মনে হয়েছে যে ভালো করছে বর্তমান মুভি
ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হচ্ছে। এই জন্য হচ্ছে যে বেশিরভাগ নেটফ্লিক্স আমার বাইরের সিরিজ মুভিগুলো দেখা হয়। আমি অনেকদিন হয়ে গেছে বাংলা মুভি, মানে আমার অনেক দেখেছি, বাট এটা মনে হয় আমার সময় নষ্ট, আমি কোনো মেসেজ পাই না, কোনো শিখতে পারি না। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি অনেকদিন হয়ে গিয়েছে যে আমি মুভিজ, বাংলা সিরিজ, নাটক এগুলো থেকে একটু বাইরে। হুম। আ শাকিব খানকে আপনার চোখে হিরো হিসেবে বর্তমানে কার সাথে মানায়? শাকিব খানের সাথে কোন নায়িকা আপনার চোখে? আমি একটা কথা বলি, বাংলাদেশে আসলে ওরকমের হিরো নাই। হুম, বাংলাদেশে আসলে কি ওরকমের হিরো নাই যাদেরকে আসলে এত বেশি ফ্যাসিনেশন যাকে আপনারা যেটা বলতেছেন। হুম। আসলে এরকমের ফ্যাসিনেশন আসলে যাবার মতো এখন কিন্তু সেই হিরো আমাদের দেশে নেই। আমাদের ইন্ডাস্ট্রি তো তারপরে যারা আছে তারা ধরে রেখেছে, এটার জন্য হয়তো বা আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা চলছে। এই জন্য আমি তাদেরকে আমিও অ্যাপ্রিসিয়েট করি। বাট আপনি যদি বলেন যে অনেক বেশি ফ্যাসিনেশন, কিন্তু আমার বেশি ফ্যাসিনেশন না। আপনি যদি বলেন শাহরুখ খান, সালমান খান, হুম। টাইগার কেন আপনার কাছে কি শাহরুখ খান, সালমান খানের মতো শাকিব খানকে লাগে না? অনেকেই তো তুলনা করে যে শাহরুখ খানের I মতো don't think so. আপনি শাহরুখ অনেকেই তুলনা করছে। আমি কম্পেয়ার করি না। আমি বলব যে বাংলাদেশের জন্য হি ইজ গুড, বাট যদি আমি যদি ওরকম মার্কিং করতে চাই তাহলে আমার কাছে ওইরকম দর্শে অভিনেতা হিসাবে কত দিবেন উনাকে? আপনার চোখে একজন দর্শক হিসাবে, একজন মডেল হিসাবে আমি অ্যাকচুয়ালি দর্শক কত মার্ক দিবেন আপনি? আমি যদি